সচিনের পর বিরাট। শুনে মনেই হতে পারে কোনো ক্রিকেটীয় কথা বলছি, ক্রিকেটের কোনো টার্গেট কিংবা রেকর্ড। না, এই ভিডিওটা ঠিক তা নয়। এই ভিডিওটা হচ্ছে সচিনের পর বিরাট কোহলিও ডিপ ফেকের শিকার হলেন। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। গত 18 তারিখ থেকে 18 ফেব্রুয়ারি থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে, যে ভিডিও দেখা যাচ্ছে বিরাট কোহলি একটি অনলাইন গেমিং এর ব্যাপারে তিনি প্রচার করছেন। শুধু তাই নয়, তিনি বলছেন কিভাবে কম সময়ে বেশি টাকা উপার্জন করা যায়, কি পরিমাণ টাকা ব্যবহার করতে হবে এবং অ্যাপটা কি করে ব্যবহার করতে হবে। অর্থাৎ তিনি প্রচার করছেন এবং অনেকেই বলছেন যেটা জুয়ার প্রচার। স্বাভাবিক, কম সময়ে বেশি টাকা রোজগারের জায়গা এবং একটা অ্যাপের মাধ্যমে। তবে বিরাট কোহলি এই বিজ্ঞাপন করেননি, এটা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে এবং এর মধ্যেই কিন্তু সোচ্চার হয়েছে তার অনুগামী এবং তার ফ্যানরা। এবং এই ঘটনা এটা কিন্তু প্রথম নয়, এর আগে কিন্তু সচিন তেন্ডুলকার তার সঙ্গেও ঘটেছিল। সচিন তেন্ডুলকার এবং তার মেয়ে সারা তেন্ডুলকার, তাদের সম্বন্ধেও যেটা ভিডিও ছড়িয়ে পড়ে যে একটা বিশেষ গেমিং অ্যাপের তারা প্রচার করছেন এবং তারা বলছেন খেললে কতটা সুবিধা হয়, তার মেয়েও নাকি উপকৃত হয়েছেন। সচিন এরকম যখন ভিডিও ছড়িয়ে পড়ে, সচিন তৎক্ষণাৎ কিন্তু পুলিশকে জানান, প্রশাসনকে জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। তিনি কমপ্লেন দায়ের করেন। তার কারণ হচ্ছে এটা যদি না হয় প্রচুর মানুষ এই ভিডিও দেখে বিশ্বাস করে টাকা লাগিয়ে ফেলবেন এবং তারপর কিন্তু তার সর্বস্ব টাকা চলে যেতে পারে। এবং সেই কারণে কিন্তু প্রচারও দরকার, প্রসারও দরকার এবং এর ব্যবস্থা নেওয়া দরকার। এই মর্মে কিন্তু সচিন তেন্ডুলকার লিখিত অভিযোগ জানিয়েছিলেন। ঠিক তার কয়েক মাসের মধ্যে দেখা গেল এবার বিরাট কোহলি তিনি নাকি ভিডিও অ্যাপে এসে প্রচার করছেন যে টাকা লাগান এবং তাতে এই টাকা দিলে আপনি তাড়াতাড়ি লাভবান হবেন। গেমিং অ্যাপ, বিরাট কোহলি বিজ্ঞাপন করেননি। তাহলে যেটা হয়েছে ডিপ ফেকের শিকার। আসলে টেকনোলজি উন্নত হচ্ছে, এআই প্রযুক্তি এসছে এবং সেই কারণেই কিন্তু এইভাবে বিরাটের মুখ বসিয়ে দেওয়া হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো লোকের মাধ্যমে এবং তার গলার স্বর সেটাকে নিয়ে নেওয়া হচ্ছে এবং সেটাকে কিন্তু মডিফাই করা হচ্ছে এবং জাস্ট এটা কিন্তু একটা ক্রাইম বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এবং পুরোটাই বিরাট কোহলি জানেনও না, তার অজান্তেই এটা হয়ে চলেছে। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে সরব সোশ্যাল মিডিয়া, যদিও বিরাট কোহলি লিখিত অভিযোগ জানিয়েছেন কিনা তা নিয়ে এখনো অফিসিয়ালি কোনো মন্তব্য বা কোনো খবর এসে পৌঁছায়নি। তবে ডেফিনেটলি বিরাট কোহলি নিশ্চয়ই তিনি এ বিষয়ে তিনি প্রতিবাদ জানাবেন এবং তিনি লিখিত অভিযোগ করবেন। এ তো আর আলাদা করে বলার থাকে না, কারণ একটা লোক সে নয়, তার নামে অপপ্রচার হচ্ছে এবং এমন একটা সংস্থা যেটা মূলত জুয়ার অ্যাপ, অর্থাৎ জুয়া, সেখানে পয়সা লাগিয়ে কম পয়সায় বেশি রোজগারের জায়গা এবং সেই প্রসার কিন্তু ভারতবর্ষের আইন অনুযায়ী করা যায় না। তো সেক্ষেত্রে এই জুয়ার অ্যাপ করার প্রচার বিরাট কোহলি করবেনই বা কেন? ডেফিনেটলি তিনি করেননি, কিন্তু বিরাট কোহলিকে ব্যবহার করে এই ডিপ ফেকের কিন্তু শিকার বারবার করা হচ্ছে। এবং এর আগে শুধু ক্রিকেট দুনিয়া নয়, ফিল্মি দুনিয়ারও কিন্তু অনেকেই এর শিকার হয়েছেন। এরা কিন্তু আলিয়া ভাট কিংবা করিশ্মা কাপুর, এরা অনেকেই কিন্তু করিনা কাপুর, এরা কিন্তু অনেকেই ডিপ ফেকের শিকার হয়েছে বলে তারা বারবার অভিযোগ করেছিলেন। জানেনি বিরাট আলাদা করে বিবৃতি দেবেন কিনা, যখন দেবেন অবশ্যই শেয়ার করব। কিন্তু এই যে ডিপ ফেকের শিকার হবেন না, এ বার্তা অবশ্যই নিউজ 18 বাংলার তরফ থেকেও আপনাদের কাছে থাকবে। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, যেখানে খেলার খবর আপনার প্রিয় মুঠোফোনে। ধন্যবাদ। আর আপনার সঙ্গে আমি কিরণ রায় বর্মন ছিলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরো একবার নিউজ 18 বাংলা ডিজিটাল।